ঘরবাড়ি লুট করে ঘরে আগুন দিয়ে ঘর ছাড়া করেছেন, এখন আবার মামলাও দিচ্ছেন। দেয়ালে পিঠ থেকে গেলে সামলাতে পারবেন তো? মুরব্বি মুরব্বি মুরব্বি, না 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 না, হিসাব মার। কি জামান আয়া পড়ছে এখন, সোরের মুখ থেকে তোমার শোনা লাগে। কি জামান আয়া পড়ছে এখন, সরে সারা দোসরের মুখ থেকে আলটিমেটাম শুনতে হয়। আহা, কি দুঃখ লাগে। হারে মাসাবি ভাই, কই ছিল এই নীতি কথা, কই ছিল এই কঠিন প্রতিবাদ, যখন 16 জুলাই আমাদের শিক্ষার্থীদের উপর আপনাদের দল নেতা কর্মীরা যেভাবে হামলা করছে, গুলি করছে, আমাদের নারী শিক্ষার্থীদের মাথা ফাটাইছে, তখন কই ছিল আপনার এই নীতি কথা? কোথায় ছিলেন তখন আপনি? এখন একেবারে চলে আসেন স্টেজের সামনে, আইসা জনগণের থ্রেট করতেছেন। আহারে ভাই, আপনিও একটা সরেসারের দালাল, আপনিও একটা সরেসারের শেখর। যখন পুলিশের গুলিতে শত শত মায়ের বুক খালি হয়েছে, যখন পুলিশের গুলিতে হাজার হাজার পোলাপানের চোখ নষ্ট হয়েছে, তাদের জীবন নষ্ট হয়েছে, তখন কোথায় ছিল আপনার নীতি কথা? কোথায় ছিল আপনার প্রতিবাদ? কোথায় ছিল? যদি তখন আপনি আপনার দায়িত্ব পালন করতেন, তাহলে হয়তো আজকে আপনি থাকতেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু আপনার ওই সৎ সাহসটা নাই, আপনার আশা দালালি করার স্বভাব। আপনি আমাদের সবার মাশরাফি ততক্ষণ পর্যন্ত ছিলেন যতক্ষণ পর্যন্ত আপনি রাজনীতির বাইরে ছিলেন। যখনই আপনি রাজনীতিতে আসছেন, তখনই আপনার ভালোবাসাটা, তখনই আপনার জনপ্রিয়তাটা এক কেন্দ্রিক হয়ে গেছিল। আপনি মাশরাফি ভাই নিজে 18 সালের নির্বাচনের সময় আপনি হকি স্টিক হাতে নিয়ে মাঠে নামছিলেন, সেগুলো মানুষ ভুলে যায় নাই। যে মানুষগুলা 15 বছর ধরে তাদের ভোট থেকে দূরে ছিল, তাদের ভোট অধিকার থেকে দূরে ছিল, সেই মানুষগুলো তো আজকে 2-1টা মামলা করতেই পারে। কারণ গণতন্ত্রের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া। যে মানুষগুলা 16 বছর ধরে ভোট দিতে পারে নাই, সেই মানুষগুলো তো আজকে 2-1টা মামলা করবেই। এটা খুবই স্বাভাবিক, এটা খুবই সিম্পল বিষয় ভাইয়া।